নাকি বিয়ের সাথে করবো কবে? তোর চেহারার মধ্যে তো বয়সের একটা ছাপ পড়ে যেতেছে। আর মুখে বয়সের চাপ পড়লে আন্নের সমস্যা কি? হ্যাঁ, আন্নে আর বিয়ে নিয়ে চিন্তা করছেন কিল্লাই? আর তো বিয়ে ঠিক হয়ে রয়েছে, কদিন পরে শুনবে নাই শ্বশুর বাড়ি চলে গেছি। একবার শুনি তোমার শ্বশুর বাড়ি হলো কানাডা, একবার শুনি লন্ডন, তারপরে আবার শুনলাম তুমি নাকি ওই বাটপার রোমিওর হাত ধরছো। আবার সেই রোমিও নাকি জানি আবার তোমার হাত ছাড়া ঝিনুকের হাত ধরছে। তোমাকে ধরাধরি ছাড়াছাড়ি মানে এই এত হিসাব দেখতে যেন আমার মাথায় গন্ডগোল দেখা দিতেছে। এই যে তোমাকে এইটা নিয়ে এত খারাপ লাগে না? না লাগে না, আন্নে তো হচ্ছে মিথ্যা কথা কনের মাস্টার। আর আন্নের তো এলাকার ব্যাকে ধরে হিটাইতে চায়, খালি লেবু চেয়ারম্যানের ডরে কিছু কয় না। হইতে পারে না, কারণ আমি এই এলাকার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল। আমার সাথে প্রেম না করে এলাকার যত উকিন্নি ফকিন্নি পোলাবার সাথে প্রেম করো, জিদ লাগে না আমার? আন্নে তো হচ্ছে বড় হইনি রুদ, আন্নে থাকেন মামুর বাড়ি, আন্নের বাড়ি ঘর কিছু নাই। মামু যদি আন্নের আইস বাদে কায়ের ঘরের তুন বাইর করে দেয়, আন্নে তো রাস্তায় হরে যাবেন, আবার বড় বড় কথা কয়। আরে বাবা রে, বাইর করে দিব না মামা। মামার যে মেয়ে লতা, সে চলে গেছে বিদেশ। লতা নিজের মুখে মামারে বলে দিয়েছে যে লতার যত সম্পত্তি আছে সব সম্পত্তি জানো মামা আমার নামে একদম উইল করে নিজ হস্তে একটা লেখা দিয়ে দেয়। আন্নের মামা আন্নের কসুটা দিব, আন্নের মামা একটা কানা পয়সাও আন্নারে দিত না। আন্নের মামারাই বালা করেছিল। আচ্ছা, আমার মামা যদি তার সমস্ত সম্পত্তি আমার লেখা দেয়, তখন কি তুমি আমার বিয়ে করবা? কও আন্নারে কি তো বিয়ে করবো? হ্যাঁ, আর বিয়ে হাঁকা হয়ে গেছে। আন্নারে 100 বার কইছে, আন্নার কানে যায় না। হ্যাঁ, এইটা তুমি কি পেলা? আমি তো আরো ঠিক করে রাখছি যে মানে তোমার লগে আমার বিয়া যদি হয়, মানে আমার এত সয় সম্পত্তি তাহলে কে রাখবে? তুমি যদি আমার বিয়া না করো, আমি আরো ঠিক করে রাখছি যে আমার সয় সম্পত্তির একেবারে মালিকানা হইবা তুমি হবা। তুমি শুধু এই সমস্ত কথা কয়ে আমার কিন্তু খুব হার্ড করতেছো। ইয়ানে হার্ড অনেক কিছু নাই। আগামী মাসে আর বিয়া, আন্নারে দাওয়াত দিমু, আন্না হেড বডি খাইয়ে আসেন। কেন তোমার বিয়ে আমার খাওয়া নেবো না। তোমার লগে যদি মনে করো দেখি আমি কিন্তু হার্ট ফেলও করতে পারি। তোমার দাওয়াত আমি প্রত্যাখ্যান করলাম। আচ্ছা ঠিক আছে, আন্নার হাত ফেলা অনেক দরকার নাই। আন্নার বিয়ে যায় যদি সিনকেট করেন আর জামাই তো আরে ভুল বুঝবো, আন্নার জানার দরকার নাই। তুমি সোনার টুকরা পোলা হারাইলা, এলাকায় এরকম সম্পদশালী পোলা কিন্তু আর একটাও নাই। আমি কি ঠিক করছিলাম জানো? তোমার একদম রাজধানী বানায় রাখবো। আরে ইয়ে করতাম আর কোয়ালের দোষ। আচ্ছা ঠিক আছে, এক কাম করবো, পরের জন্মে ট্রাই করে দেখি। কেন তোমার বিয়া যদি ভেঙে যায় আমারে করি, আমি তোমারে গ্রহণ করবো। আমি কারোর কাছে তোমারে ছোট হইতে দেবো। আই তো এই এলাকায় আর থাকতামই না, এইখানে আর আসমুই না। আন্নার লাগে কেন আর দেখা হইব? নাফিজা, তোমার আমি চিরতরে হারাই হলাইছি, এই কষ্ট আমি কেমনে বলুন করতো? আচ্ছা হইছে, কষ্ট পাওয়া কিছু নাই, আন্ন অন্য চেষ্টা করেন। আমি কি তোর আপন ছিলাম না রে জোহরি নাফিজা, আমি কি তোর আপন ছিলাম না? ছোট্টবেলায় পাশতলাতে পুতুল খেলার ছলনাতে আম কুড়াইতে যাইতাম দুইজনা রে নাফিজা, আমি কি তোর আপন ছিলাম না? আরে পাগলামি ছাড়েন, পাগল হয়ে গেছেন। আমি কি তোর আপন ছিলাম না রে নাফিজা, আমি কি তোর আপন ছিলাম না?